যাইতেছে মাওয়া হাইওয়ে দিয়ে এদের ছুটিতে। ওই কি অবস্থা, খাইছে রেতে। এ তো অবস্থা খারাপ, এ তো দেখা যায় হেলমেটও নাই। তারপর আবার আমার টান 100-তে আছে, ও তো টান মনে হয় যে 120 বা 115 এরকমের। দেখি যাই আর ধরতে হইব, না ধরলে কিছু কইতে হইব। হেলমেট নাই, কিছু নাই, ঈদের ছুটিতে যাচ্ছে, এত টান দিয়ে যাচ্ছে। ও যাচ্ছে কোথায়, আমার এটা দেখতে, ওর সাথে একটা কথা বলতে হবে। নাহলে এই ধরনের পোলাপান যদি হেলমেট না পরে, একটু সমস্যা হইলে যদি পড়ে যায় গাড়িটা নিয়ে, তাহলে তো ওর মাথায় যাবে আগে। হ্যাঁ, মাথায় আঘাত প্রথম যায়, তারপর মানুষের মৃত্যু বেশি হয়। এই দাঁড়া ভাই, দেখি দাঁড়া। এই যে, ওর মাথায় হেলমেট নাই, ওর টান হলো 115-র উপরে, 120 প্রায়। ও আসলে এই এলাকার নাকি দেখতে হইব কি লাগে হেলমেট নাই। আর এটা প্রশাসনের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের এগুলো হাইওয়ের চেক দেওয়া উচিত। কেন যে হেলমেট নাই। তারপর ওর ফেজে দেখলাম কাটার দাগ, সেটাও দেখাচ্ছি। ধরতেই পারতেছে না, ওরে ধরতেই হবো আজকে। না ধরলে একটা কিছু ওরে সাহায্য করতে হবে, ওরে থামাইয়া ব্রেক করাইয়া তারপর কিছু একটা বলতে হবে। নাহলে এই যে সচেতন না হয় এইসব পোলাপানের বয়স কত, 18-19 বছর, হয়তো এসএসসি দিচ্ছে এরকমের। তো এইসব পোলাপানের কেন মা বাবা এরকমের একটা বাইক দেয় আর হেলমেট দিচ্ছে না? হেলমেট দিয়ে চালাচ্ছে গাড়ি, না কি করছে, কত দূর শিখছে নাকি কোনো এসব, এসব কি মা বাবা খবর রাখে না? ওরে ধরতেই হইব, অনেক টান দিয়ে ওর সামনে যাইতেছে। ওই যে, ওর সাথে একটা কথা বলতেই হইব আজকে। মাওয়া হাইওয়ে মানে কি, যদি আপনার গাড়ি ঘোড়া না থাকে, যদি পইরাও যান, ঠিক আছে, প্রথম তো আপনার সুইলে টুলে যাবেন। যদি আপনার যদি হায়াতে বাইসে থাকেন, সুইলে টুলে তো অবশ্যই যাইব, মৃত্যু না থাকে। আর যদি হেলমেটই না পরেন, তাহলে দেখা যায় ছোলার থেকে বড় বিপদ হইব। আশেপাশে গাড়ি না থাকলেও প্রথম বা গাড়ি পড়ে গেলেই আপনার মাথায় আঘাত লাগবে আগে। এই, এ দাঁড়াও ভাই, এ ভাই তুমি দাঁড়াও, সাইড করো, গাড়ি সাইড করো তুমি, এই গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো, তোমার সাথে একটা কথা আছে।